আজকে প্রায় 1.5-2 মাস পর আমাদের বাড়িতে মাংস রান্না হলো। কি শুনে একটু অবাক হলে তো? অবাক হওয়ার কিছু নেই, এতদিন পর মাংস রান্নার কারণ হচ্ছে আমাদের বাড়িতে সেরকম কেউই মাংস খায় না, আমি আর দিদি ছাড়া। তাই বাড়িতে সেরকম মাংস রান্নাও হয় না। আমি এখানে মাংসটা ধুয়ে নিচ্ছি, আর দেখো ওইদিকে দুটো কাক বসে আছে। ওরা বসে বসে অপেক্ষা করছে কখন আমার মাংস ধোয়া হবে, আর 2-1 টুকরো মাংস পড়ে থাকলে সেটা ওরা খেতে পাবে। আমি এদিকে মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি আর সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর মা এদিকে বাড়ছে মশলা। আর এদিকে দেখো পাতার ফাঁক দিয়ে সূর্য কি সুন্দর উঁকি মারছে। এরপর আমি রান্না শুরু করে দিই, আর প্রথমে আলু ভেজে নিয়েছিলাম, তারপরে মাংসটা দিয়ে সেটাও ভেজে নিলাম। আর ভাজা মাংসের উপরে আলু, টমেটো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এসব কিছু দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর দেখো কালারটা কত সুন্দর এসছে, বেশ ঝাল ঝাল মাংস কষা হবে আজকে। উনুনে রান্না করলে নাকি খাবারের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, এটা কি সত্যি কথা? তোমরাই বলো। এরপর আমি তরকারিতে জল দিয়ে দিই, আর সত্যি বলতে জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিল। আর এখানে দেখো কত পিঁপড়ে। অবশেষে আমার মাংস রান্না কমপ্লিট হলো। এমন ভাবে রান্না করেছি যে আর ডালের প্রয়োজন হবে না। একেই বলে 1 ঢিলে 2 পাখি মারা। যাই বলি না কেন, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। অনেকদিন পর পর মাংস রান্না হয়, তাই যেরকমই রান্না করি না কেন সেটাই অনেক বেশি সুস্বাদু লাগে। এর মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই।